দেখতে দেখতে রাখি চলে এলো, তাই রাখি উপলক্ষে আমি বানিয়েছি দারুণ মজাদার বেসনের লাড্ডু। এখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অনুসরণ করলেই আপনারা কিন্তু দোকানের মতন খুব সহজেই দানাদার বেসনের লাড্ডু আপনারা বাড়িতেই রেডি করে নিতে পারবেন। আর এখানে বেসনের লাড্ডুটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দোয়েল। বেসনের লাড্ডু বানাবার জন্য আমি কিন্তু সব উপকরণগুলো চায়ের কাপ দিয়ে মেপে নেব, তাহলে এখানে কিন্তু খুব পারফেক্টভাবে বেসনের লাড্ডু রেডি করতে পারবো। এখানে আমি চায়ের কাপের 2 কাপ বেসন নিয়েছি, 1 কাপ নিয়েছি চিনি, আর নিয়েছি হাফ কাপ দেশি ঘি, যেটাকে আমি গলিয়ে নিয়েছি। পরে যদি দেশি ঘির আরও দরকার হয় তাহলে আমি কিন্তু নিয়ে নেব। আপাতত এই হাফ কাপই কিন্তু যথেষ্ট। এখানে আমার প্রথম টিপস হলো, যে কোনো জিনিস বানাবার জন্য যদি সঠিক একটা পাত্রে উপকরণগুলো মেজার করে নেন তাহলে কিন্তু সেই জিনিসটা একদম পারফেক্ট রেডি হবে, কোনো রকম ভুলভ্রান্তি হবে না। এবার আমি একটা মোটা পাত্রের কড়াই নেব, তার মধ্যে আমি 1 কাপ চিনিটা ঢেলে দেব। এই চিনির মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ জল। এবার আমি গ্যাস অন করে দেব এবং একটা খুন্তির সাহায্যে এভাবে আমি চিনিটাকে জলের মধ্যে গলিয়ে নেব। এখানে কিন্তু আমি বেসনের লাড্ডুর জন্য চিনির গুঁড়াটা রেডি করে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু পাউডার সুগারও ব্যবহার করতে পারেন, মিক্সিতে চিনিটাকে গুঁড়িয়ে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটাই কিন্তু সমস্যা হবে, এখানে কিন্তু বেসনের লাড্ডুটা দানাদার হবে না। তাই বেসনের লাড্ডু দানাদার করার জন্য কিন্তু এই চিনির গুঁড়াটা রেডি করা দরকার। চিনির এই গুঁড়াটা একদমই কিন্তু হাই ফ্লেমে করতে হবে। আর দেখুন এখানে চিনিটা কিন্তু পুরো গলে গেছে এবং এবার কিন্তু চিনিটা একটু গাঢ় হতে শুরু করতে, চিনির যে চাশনিটা গাঢ় হতে শুরু করছে। আর দেখুন একটা সাদা ভাব কিন্তু চলে এসছে। এখানে কিন্তু হাতা দিয়ে আপনাকে নেড়ে যেতেই হবে, এখানে কিন্তু থামলে হবে না। চিনির চাশনিটা এখানে কিন্তু এবার গাঢ় হতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে 1 চামচের মতন দেশি ঘি দিয়ে দেব। এখানে দেশি ঘিটা দিয়ে দিলে কি হয়, চিনিটা কিন্তু চট করে জমাট বেঁধে কিন্তু শক্ত হতে পারে না। চিনিটা এবারে ফেনা কাটতে শুরু করেছে এবং গাঢ় হতে শুরু করেছে। এই মুহূর্তে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি হাতা দিয়ে কিন্তু এটাকে নাড়তেই থাকবো, একদম কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না। দেখুন চিনিটা কিন্তু জমাট বাঁধছে। এভাবে নাড়তে নাড়তে একসময় চিনিটা কিন্তু পুরো শক্ত হয়ে যাবে এবং বালির মতন আকার ধারণ করবে, যেমনি বালি হয়, এখানে সাদা বালির মতন হতে শুরু করবে। এটা কিন্তু আমি এভাবে এখন নাড়তে থাকবো। এখানে আমি কন্টিনিউয়াসলি কিন্তু চিনিটাকে নেড়ে যাচ্ছি, তাহলে কিন্তু চিনিটা জমাট বেঁধে শক্ত হতে পারবে না। এবার দেখুন এটা কেমন একটু গাঢ় হতে শুরু করেছে। আর দেখুন আমিও কিন্তু নেড়েই যাচ্ছি চিনিটা। চিনিটা আস্তে আস্তে জমাট বেঁধে দেখুন শুকনো পুরো নুনের মতন সাদা সাদা হতে শুরু করেছে। এবার এটাকে আমি এভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখানে যদি একটু দানা বেঁধে যায় তাহলে ডাল ঘুটনি দিয়ে কিন্তু ভালো করে এটাকে ঘুটে দিয়ে কিন্তু পুরো মসৃণ বালির মতন অংশে পরিণত করতে হবে। এটাকে বলে চিনির বুড়া। আর এই বুড়ার মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে তার জন্য আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে কিন্তু ভালো করে চেপে চেপে আমি এই লাম্পসগুলোকে মসৃণ করে দিচ্ছি। এই বুড়াটা দেওয়ার জন্যই কিন্তু বেসনের লাড্ডুগুলো খুব দানাদার হয়। আর আপনারা যদি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে যদি বেসনের লাড্ডুর মধ্যে দেন তাহলে কিন্তু এই দানাদার টেক্সচারটা পাওয়া যায় না। চিনির বুড়া আমার রেডি হয়ে গেছে, এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আবার গ্যাস অন করে দিয়ে ঢালাইয়ের কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে হাফ কাপের মতন ঘিটা ঢেলে দিলাম। ঘি হালকা গরম হয়েছে, এখন এর মধ্যে আমি 2 কাপ বেসনটা ঢেলে দেব।
ঘিয়ের মধ্যে বেসনটাকে ঢেলে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দেব এবং লো ফ্লেমে এটাকে আমি 20-25 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এখানে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট বেসনটাকে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। এটা কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হবে, না হলে যদি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু বেসনগুলো বাদামি হয়ে পুড়ে যাবে। 20 থেকে 25 মিনিট বেসনটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন বেসনের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং একটা খুব সুন্দর কিন্তু ভাজা গন্ধ বেরিয়ে এসছে। বেসনটা যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেটা আমি কি করে বুঝবো? যখন বেসন থেকে ঘি নিজে থেকেই রিলিজ হবে। যেহেতু এখনও বেসন থেকে ঘি বেরোয়নি, তাই এটা আমাকে এখনও ভেজে যেতে হবে। এখনও কিন্তু বেসনটাকে ভাজতে হবে, কারণ ঘি কিন্তু এখনও বেসন থেকে বেরোয়নি। প্রায় 35 মিনিট পর এবার কিন্তু বেসনটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর ঘিগুলো দেখুন এবার কিন্তু বেরোতে শুরু করেছে। কারণ বেসনটা কিন্তু এখানে ভিজে ভিজে মনে হচ্ছে, এখানে কিন্তু আমি কোনো প্রকার জল অ্যাড করিনি। ঘিটা কিন্তু রিলিজ হচ্ছে, তার জন্যই কিন্তু বেসনটা একটু ভিজে ভিজে হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি এর মধ্যে 2টো এলাচকে ভালো করে শিলনোড়ায় থেতো করে আমি কিন্তু দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু দারুণ একটা সুগন্ধ আসে। ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। বেসনের লাড্ডুর মধ্যে যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য হাফ চামচের মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম। এটা দিলে কিন্তু দারুণ একটা কালার আসে। এবার আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আরও কিছুক্ষণ ভাজার পর দেখুন বেসনটা থেকে এবার কিন্তু সত্যি অনেক ঘি কিন্তু বেরোচ্ছে আর বেসনটাও পুরো মাখা মাখা হয়ে যাচ্ছে। এটা যত ভাজবেন তত কিন্তু এর ঘিটা রিলিজ হবে। এখানে কোনো প্রকার আমি জল কিন্তু ব্যবহার করিনি। এবার কি করে বুঝবো যে বেসনের উপকরণটা আমার পুরো রেডি হয়ে গেছে? এখানে জলের ঝাপটা দিয়ে আমি বুঝবো যে এটা রেডি হয়ে গেছে কিনা। এখানে একবার দেখুন জলের ঝাপটা দিলাম, কেমন একটা বুদবুদি হয়ে যাচ্ছে, ঘিগুলো উপরে উঠে আসছে। তার মানে বেসনের যে লাড্ডুর উপকরণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গরম থাকতেই বেসনের উপকরণটা একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম এবং এটাকে আমি হালকা ঠান্ডা হবার জন্য রেখে দিলাম, কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু হবে না। যখন এটা হালকা গরম থাকবে তখন আমি চিনির গুঁড়াটা এর মধ্যে ঢেলে দেব। বেসনের উপকরণটা যখন গরম থাকবে তখন কখনোই কিন্তু চিনির গুঁড়াটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু চিনির গুঁড়াগুলো একদম গলে যাবে এবং জল হয়ে যাবে। তাই যখন হালকা গরম থাকবে বেসনটা তখনই কিন্তু চিনির গুঁড়াটা ঢালতে হবে। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। চিনির গুঁড়া আর বেসনটা খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি এবার লাড্ডু পাকিয়ে নেব। একটা বেসনের লাড্ডু আমার রেডি হয়ে গেল। এভাবে বাকি লাড্ডুগুলো আমি রেডি করে নেব। বেসনের লাড্ডু আমার রেডি। এগুলো কোনো এয়ারটাইট কন্টেনারে 10 দিনের জন্য রেখে দিলে খুব ভালো থাকবে। এবার একটা লাড্ডু আমি ভেঙে দেখাই। দেখুন কি সুন্দর দানাদার হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।